ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের পারিশ্রমিক নিয়ে ক্লাবের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের শেষ কোথায়? নিজ নিজ ক্লাবের কাছ থেকে পূর্ণাঙ্গ পারিশ্রমিক বুঝে না পাওয়ায় প্রতি মৌসুম শেষেই বোর্ডের শরণাপন্ন হতে দেখা যায় ক্রিকেটারদের। কিছু কিছু ক্লাবের বিরুদ্ধে বেতন পরিশোধে অনিয়মের অভিযোগ চরমে। নতুন মৌসুম শুরুর আগে নতুন করে আলোচনায় সেটি। অনেকের ভিতরে অনেক সময় থেকে যায় যে আমি আসলে এই বছরের পুরো ফুল পেমেন্টটাকে আমি পাবো কিনা। সো এদিক থেকে দেখা যায় অনেক সময় পারফরমেন্স আসলে ঘাটতি হয়। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রতিটা ক্লাবেরই উচিত সবার পেমেন্টটা ইনশিওর করা। ক্রিকেট বোর্ড আমাদেরকে সব বরাবরই বলে আসছে যে তোমরা টাকা না পেলেও কোনো টেনশন করবে না, এটা আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা তোমাদের টাকা পুরোপুরি দিয়ে দিব। এবারও তারা আমাদের টাকাটা সম্পূর্ণভাবেই যেভাবে ওনারা গতবারের মতো ম্যানেজ করে দিচ্ছে আরও বেটার ওয়েতে ম্যানেজ করে দিচ্ছে। এই চিরায়ত সমস্যা সমাধানে বোর্ডের সদিচ্ছা কতটুকু তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সে প্রশ্নের উত্তর পাওয়া যাক বা না যাক, আবারও সিসিডিএম এর কাছ থেকে মিলেছে আশ্বাস। ব্রাদার্স ক্লাবের অলরেডি তাদের পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে ইতিমধ্যে। এখন হয়তো আর আমরা যদি কোনো কমপ্লেন থাকে অন্য কোনো ক্লাবের, সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত নলেজ আসেনি। যদি আসে লিখিত যদি কিছু আমরা পাই সেক্ষেত্রে দেখা হবে। বিতর্ক আছে আরও। প্লেয়ার বাই চয়েস পদ্ধতি নিয়ে বরাবরই দুই মেরুতে অবস্থান ক্লাব ও ক্রিকেটারদের। এবারও বিসিবির বেঁধে দেয়া মানদণ্ডে নির্ধারিত হবে খেলোয়াড়দের পারিশ্রমিক, যা এবার ধরা হয়েছে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের উপার্জনের অন্যতম প্রধান এই মঞ্চে প্লেয়ার বাই চয়েস পদ্ধতি নিয়ে রয়েছে চাপা আক্ষেপ। অনেক ভালো হতো যদি সব প্লেয়ারদের নিজস্ব ইচ্ছা থাকতো কে কোন টিমে খেলতে পারবে, এটা তো সবচেয়ে বেস্ট। অনেকের রুটি রোজগারই হচ্ছে ডিপিএল। সো এই দিকে যদি চিন্তা করি, এটা বোর্ডের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে যে প্লেয়ারদের ভালো খারাপটা দেখার তো দায়িত্ব তাদেরই। এরই মধ্যে এক দফা পিছিয়েছে ডিপিএল। পরিবর্তিত সূচি অনুযায়ী 18 ফেব্রুয়ারি হবে প্লেয়ার ড্রাফট, আর 1 মার্চ মাঠে গড়াবে এবারের আসর। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।